আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিল, আর ও ঠিক মতো পারছিল না বলে আমি ওর কাছ থেকে ফোনটা চেয়ে নিচ্ছি যে দে, তোর ক্যামেরা করতে হবে না, আমি ধরছি। আর এখানে এই যে একটা তেল নিয়েছি, এটা 1 লিটারের একটা তেলের পাউচ। এই তেলটা এখন আমি এই বড় জারটাতে ঢেলে নেব, কারণ এতে ঢেলে নিলে আমার ওই যে কৌটোটা রয়েছে না, যাতে আমি জিনিসটা প্রজেক্টটা যাতে আমি করব, কাঁচের যে দুটো জার নিয়েছি, এই যে এই ছোটোটা মধুর 500 গ্রাম মধু পাওয়া যায় এই জারে, এই জারটাতেই এখন আমি তৈরি করব ল্যাম্পটা। আর এতে যাতে তেলটা ঢালতে সুবিধা হয় ওই কারণে আমি আগে বড় ড্রামটাতে 1 লিটার তেল ঢেলে নিয়েছি, কারণ এতে তো আর 1 লিটার তেল ধরবে না। আর যদি আমি তখন প্লাস্টিকটা দিয়ে ঢালতে যাই একটু অসুবিধে হয়ে যাবে। আর আমি আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ক্যামেরাটা ধরতে হয়, আর ও কিছুতেই ধরতে পারছিল না বলে আমার একটা কাকিমা এসেছিল, তাকেই একটু বলেছিলাম ক্যামেরাটা ধরতে। আর এই যে এই কাঁচের জারটার ভিতরে প্রথমে এই যে পাউডারটা দিলাম, এটা হলো বেকিং পাউডার। আর এই যে এখানে আমি আগে তো 1 চামচ দেওয়া ছিল, তারপরে আমি 2 চামচ এখানে বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আর এর উপরে আমি পুরো ভরে ভরে তেল দিয়ে নেব। এটা রিফাইন তেল ছিল, এই যে একদম মুখ পর্যন্ত ভর্তি ভর্তি করে রিফাইন তেল আমি দিয়ে নিলাম। আর এই যে বাটিতে যেটা ওই লাল মতো একটু জল মতো গোলা আছে, ওই জলটা জল নয় আসলে, ওটা ওই যে ভিনিগার আমি হাতে করে নিয়েছি, এই ভিনিগারটা ওই বাটিতে দিয়ে তার উপরে 2 চিমটি মতো ইয়ে দিয়েছি, জাফরানি রং। এটা যেহেতু জাফরানি রং না দিয়ে ফুড কালার দিলে ভালো হতো। আর এই যে তেলটাও একটু হলুদ হলুদ রঙের, তেলটার উপরে কিন্তু যদি সবুজ রঙের ফুড কালার দেওয়া যেত ভিনিগারের সঙ্গে গুলে, তাহলে জিনিসটা আর বেশি ফুটতো, কিন্তু হঠাৎ করে বলাই ওটা পাওয়া যায়নি আমাদের বাজারে, ওই জন্য করে আপাতত কাজ চালানোর মতো এই জাফরানি রঙটা গুলে দিচ্ছি। আর বোনের প্রজেক্টটা স্কুলে আজকেই লাগতো, আর ও সবে বেরিয়ে কালকেই বাড়ি এসেছে, ওই জন্যেই প্রজেক্টটা আমি তৈরি করে দিচ্ছি। আর এখানে এই যে আমার প্রজেক্টটা তৈরি হয়ে গিয়েছে, এখনও কিন্তু তৈরি হয়নি। হ্যাঁ, এর নিচে দিতে হবে এই যে এই লাভা ল্যাম্পটা, এই যে এটা অন করতে হবে, অন করে আর এর উপরে কিন্তু বসিয়ে দিতে হবে। এই যে এভাবেই তৈরি হয়ে যাবে। আর এটা যখন আর আস্তে হয়ে যাবে, মানে নিচে থেকে ওই যে এখন বুজবুজগুলো উঠছে, এগুলো যখন ওটা একটু কমে যাবে, তখন কিন্তু উপর থেকে একটুখানি ওই বেকিং পাউডার আর অল্প একটু ভিনিগার ছড়িয়ে দিলে কিন্তু আবার এটা মানে প্রথমের মতো আবার তৈরি হয়ে উঠবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।